চল 42 নাম্বার পেজ বের কর। মাথা চুরিয়ে করিস স্যার করলে বল না না ইয়ে কর না তাহলে না হয়ে গেল। হ্যাঁ স্যার না পড়বে পড়বে না একটু দেখি। হ্যাঁ হ্যাঁ 42 নাম্বার পেজ 11-3 বলছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান নির্ণয় করা খুবই সহজ। 0.7 0.7 এটার বর্গ নির্ণয় করতে গেলে কি করব আমরা? এই 0.7 কে দুবার গুণ করব। 0.7 আর 0.7 কত হবে গুণ করলে? গুণ করতে পারিস তো? 7 7 কত হবে? 14 কিসের 14 কে বললো রে? এরে মুজিবুল এই অবস্থা হইলে চুপ করে থাকতে হবে। 749 গুণ। এই যে 49 আসলো, এটা তো দশমিকের গুণ। তাহলে কোথায় দশমিক দেবো আমরা? কয় ঘর সামনে দশমিক দেবো? এক ঘর। কেন এক ঘর? দুই ঘর। এখানে এখানকার এক ঘর, এখানকার এক ঘর, তাহলে টোটাল কয় ঘর হলো? দুই ঘর। তাহলে আমরা এদিক থেকে দু ঘর গুনবো, এক ঘর দু ঘর, মানে এটা সামনে দিতে হবে, এখানে দেবো। এবার সামনে দশমিক আসলে একটা শূন্য দিতে লাগে, 0.49। বুঝতে পারলি? এইভাবে পরেরটা করতে পারবি। 16 নাম্বার দুইটা দশমিক 16 আছে, 0.16। এটা করব খাতায় করি। হ্যাঁ কর, এটা খাতায় কর। 0.16 16 গুণ করতে হবে। আর কয় ঘর আগে দশমিক দিতে হবে? 4 ঘর আগে। বুঝতে পারলি? এভাবে গুণ করবি এখানে। কিরে মজিবুল গুণ করতে পারিস? বল তো 6 6 কত হয়? 6 6 জোরে বল। 36 এর 6 হাতে থাকে 3, 6 1 কে 6 আর 3 কত হবে? 9। এক ঘর কাটা, 6 1 কে 6 1 1 কে 1 যোগ করলে কত আসবে? এখানে আসবে 6, এখানে 6 আর 9 15 5 হাতে থাকে 1, এখানে 2, তাহলে কত আসলো? 256। কয় ঘর আগে দশমিক আসবে? না কয় ঘর? কিভাবে করে কয় ঘর আগে দশমিক আসবে পাখি? 4 ঘর। দেখ এখানকার 2 ঘর, এখানকার 2 ঘর, কয় ঘর হলো? 4 ঘর। এক ঘর 2 ঘর 3 ঘর, আমাদের তো 4 ঘর নাই, তাহলে কোথায় বসাবো? এখানে তাহলে একটা সামনে একটা শূন্য নিয়ে আসবো, তারপর এখানে বসাবো, তাহলে 4 ঘর হইলো না? তারপর সামনে আরেকটা শূন্য তো দিতে হবে, এটা দিয়ে দিই। বুঝতে পারলি? এগুলো পারবি অঙ্ক করতে? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা 2 এরটা দেখ, এখানে বলছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা লিখি। দশমিক বিন্দুর পরের অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা লিখতে হবে। আচ্ছা এই যে দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা সেগুলো আমাদের লিখতে হবে। সবগুলোই তো পূর্ণবর্গ। দুই নাম্বারটা কি করবি? 2 নাম্বারটা এভাবে ভাঙাবি, এই যে বর্গমূল করে না, এভাবে বর্গমূল করবি। দেখ 1 নাম্বারটা তো পূর্ণবর্গ সংখ্যা হবে না, আমি 2 নাম্বারটা করাচ্ছি। 1 নাম্বারটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, আমি 2 নাম্বারটা করাচ্ছি। এই যে তোরা জানিস এইভাবে করতে। 1 নাম্বারটা করব না? 1 নাম্বারটা হবে না পূর্ণবর্গ সংখ্যা। ওখানে বলছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে সেগুলোকে লিখতে বলছে, চিহ্নিত করতে বলছে। তো আমাদের এইভাবে করে দেখতে হবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে আর কোনটা হবে না। এখানে কি আছে? দশমিক এখানে আছে না? এক ঘর আগে ভালো করে দেখ। দশমিকটা যখন আমরা অঙ্ক করব তখন দশমিকটা মনে মনে বাদ দেবো। এটা কত হইলো? 146। মনে মনে বাদ। এবার এই যে এটা কি করতে হয়? 3 ঘর থাকবে কার? প্রথমে এক ঘর, তারপর 2 ঘর নিতে হয়, মানে 1 1 কে 1 বিয়োগ করতে হয়, তারপর এখানকার 2 ঘর নিচে নামে, তারপর এখানে 1 এর ডাবল যত আছে তত লিখতে হয়। তাহলে 2 এর পাশে যে কোনো একটা সংখ্যা বসাই, 2 বসাই, তারপর এই 2 দিয়ে এটাকে গুণ করতে হয়, 2 গুণ 4 2 গুণ 4, তাই না? কত আসলো? 12 আসলো না উত্তর?
এবার এখানে কয় ঘর আগে দশমিক আছে? এক ঘর দুই ঘর, দুই ঘর দুই ঘরের জন্য এক ঘর আগে। বুঝতে পারলি? 2 এর জন্য 1। যখন এইভাবে বর্গমূল নির্ণয় করবো তখন কি করবো? 2 ঘরের জন্য 1। এভাবে করে দেখতে হবে। দেখ এই অঙ্কগুলো পরে আবার আসবো কিছু আমরা। লিখবো না? হ্যাঁ? কিছু লিখবো না? এখানে লিখতে হবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার ওই যে সাইডে হুম। এবার চলে 144 পেজ 11-2। এগুলা অঙ্ক করলে ওগুলা অঙ্ক হয়ে যাবে। ওই স্যার এখানে তো 3 নম্বরও আছে কোথায়? এটা হ্যাঁ, নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করো। এগুলো বর্গমূল নির্ণয় করতে বলছিস। নে 3 নাম্বার গুলো করে দিই। দেখ এখানে বলছে কত আছে? 441 আছে না প্রথমটা? 4.41। এটা আছে না? এটা বর্গমূল নির্ণয় করবি। পাবি? বর্গমূল নির্ণয় করতে হবে। কিভাবে বর্গমূল নির্ণয় করব? কয়টা সংখ্যা? তিনটা তাহলে প্রথমে কয়টা নেব? দুইটা না একটা? একটা নেব। বেজোড় সংখ্যা হলে কি হয়? একটা নিতে হয়, তারপর দুইটা দুইটা করে নিতে হয়। এখানে 4 কে কত দিয়ে ভাঙবো? 2 4 2 2 দুগুণ 4, হ্যাঁ 2 দুগুণ 4 4। তারপর কি করব? 40 বিয়োগ। এখানে বিয়োগ করলে তো কিছুই আসে না, তাই না? 41 নামবে। তবে এখানে কত বসাবো? 4 2 এর ডাবল 4। 4 তাহলে 4 এর পর কত বসাবো? 1 বসে দেই। হ্যাঁ 41 কে 41। তাহলে কত আসলো? 21 আসলো না? হ্যাঁ তাহলে এখানে কয় ঘর আগে দশমিক? তাহলে এখানে কয় ঘর আগে? হ্যাঁ, এক ঘর এক ঘর এক ঘর আগে। বুঝতে পারলি? তাহলে কত আসলো উত্তর এটার? 2.1। বুঝতে পারলি? এভাবে বাকিগুলো করতে পারবি? 2 নাম্বারটা কর দেখি। 2.25। 2.25 কর, বোটে কর। হ্যাঁ স্যার এটা কেন এখানে আয়। দেখিও একবার কোন আরে এখানে দেখ না, আয় কর। কেন বোটে আসতে এত ভয় কেন? দেখ এখানে কয় ঘর আগে নিতে হবে? এক ঘর। 2 কে কত দিয়ে করব? 1 1 কে 1। বিয়োগ করলে কত আসবে? 2 এর থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1 আসে। এদিকে 25 নামবে, তাই না? তাহলে কত হয়ে গেল? 125। এখানে কত আছে? এখানে কত বসবে? 2। 2 এর পাশে কত বসাবো? 2 এর পাশে 5 বসাবো। 25 কেন বসাবো? তাহলে কত হয়ে যাবে? 25। 25 কে তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 125। মিললো তো এটা, তাই না? 125 এখানে লিখবো, এখানেও 5 লিখবো। তাহলে উত্তর কত আসলো আমাদের? 15 আসলো না? এখানে একটা দশমিক দেবো। তাহলে 1.5। বুঝতে পারলি? বাকি বুঝতে পেরেছিস? বাকি তুই বাড়িতে কেন অঙ্ক করিস না? তোর থেকে না করলে আজকে ফোন করতেছি। চলো আজকে ফোন করবে? তোরও বাড়িতে ফোন করবো। হ্যাঁ কেন? হ্যাঁ ফোন করবো না? কে স্যার? কে মানে? ফোন করবো না? তোর বাড়ি যাই, তোর বাড়ি যাবো, যা। ফোন করবো না, তোর বাড়ি চলে যাবো। এইজন্য তোরা তো ডাকিস না রনি। একটা ঈদ গেল। হ্যাঁ স্যার আজকে হ্যাঁ? যাবে। তোরা তো বললি না যে স্যার আইসেন। আমারই যাইতে লাগে। তোমরা তো ডাকেন আর ফোনও করিস না। ফোন করলে স্যার কে ফোন করবে? তোরা ফোনও করলে অসুবিধা। না ফোন করলে ভাবি যে হাতে কোনো তাহলে দেখ তোরা তাহলে কেমন করে। বিষ ঢুকিয়ে দিবে পাখি ও স্যার আমি না অঙ্ক দিলাম। একটা ঈদ গেল পাখি। তো তুমি একটা মিথ্যা করেও ডাকি না যে স্যার আইসেন স্যার। তো তুমি আজকে জানি। আজকে যাবো? হ্যাঁ। ঠিক আছে আজকে যে বৃষ্টি নিয়ে এসবি তোর মার কাছে। যাবো। এখন রাস্তায় এত ভয় পাইস কেন? আমি বাড়ি গেলে তো ভয় পাইস কেন? স্যার ভাবি যে বিষ ঢুকিয়ে দিলে দাও বিষ ঢুকি দেয়? আমি কি সাপ? বিষ ঢুকি দেয়? না স্যার স্যার যেমন
মাফ করে যে হ্যাঁ পড়া দেয় না তো একদম পড়া পড়িস না তো বলবো না আমি অঙ্ক দিলাম। তাহলে দেখ কি তো হবে দেই তো তুমি বাড়ির লোকের ভিডিওগুলো আমরা দেখে যেদিন হ্যাঁ হ্যাঁ এই যে তুই যে বললি ওভাবে আমি বীজ চুকাই দেই রাস্তার বীজ চুকাই দেই রাস্তার তো দেখে এবার কি হবে রাস্তা সত্যি সত্যি তো দেয় সত্যি কথা স্যার আমি কয়টা কমেন্ট করছি। তুই কমেন্ট করছিস দেখি না যে আজকে দেখবো আচ্ছা দেখ এইদিকে চল একবার এবার 144 পেজ চল তাই না এবার তো যেতে পারি না স্যার, আরো স্যার। কেন 143 পেজে হচ্ছে অঙ্ক হচ্ছে 11/4। নিজে করি। দেখি 11-2 আগে হবে তারপর 11-4 হবে হ্যাঁ একবারে 144 পেজ কর এটা 11-2 আছে আছে 144 পেজ চলে নিচে আসে না 11-2 কাল থেকে এই যে আসলে আসলে এই অঙ্কগুলো করতে পারলে ওগুলো করতে পারবি তাহলে এখানে দেখ কি বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি এই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে তার মানে কি এটার বর্গমূল নির্ণয় করতে হবে এই কত 32.49 তাই না এটার বর্গমূল নির্ণয় করতে হবে কি করতে পারবি এটার বর্গমূল নির্ণয় আমি এটা কি 3249 তাই তো বাকি আয় দেখি এদিকে এটার বর্গমূল নির্ণয় কর দেখি স্যার পারবি আয় স্যার পাবো পারবি আয় আয় পারবি এতগুলো অঙ্ক করতে যদি না পাইস চল স্যার আরে লাঠিটা কোথায় রাখলি রে ও স্যার কেমন স্যার আরে লাঠিটা কই রাখলি নে স্যার পাস করে দিয়ে ওই যা ও স্যার পারবো না। পারবি স্যার পারবো না, পারবো না। ও স্যার পারবো না পারবি ও আয় আয় যাবো কেন যাবো রাম করে তুই তো আগে গেছলে হয় না দেখিস কি খুশি হয়েছে তোর শত্রু পারবো ও কর আগে 32 কে কর আমি বলে দিচ্ছি কয়টা করে সংখ্যা করতে হবে রে দুইটা তার মানে আগে 32 কে তারপর 32 তো স্যার যায় না 32 কে যাবে না কাছাকাছি তো যাবে হ্যাঁ। নামতা পর যেমন 2 2 4 হচ্ছে হ্যাঁ 3 3 কে 9 হচ্ছে না 4 চেরা 16 5 5 25 6 6 36 হ্যাঁ বেশি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বেশি। তাহলে 36 নিতে পারবো না তাহলে কত নিতে হবে কত নিতে হবে 5 5 25 নিতে হবে তাহলে এখানে লেখ 5 5 5 25 করতে লেখ আচ্ছা ঠিক আছে নে 25 হতে লেখ আরে গরু তো ঠিক কথা বলছিস গরু আমি বলতেই চাইছিলাম এই কথা। ওখানে 25 না আরে রে গরু 32 এর নিচে হ্যাঁ তুই এতক্ষণ ধরে কি অঙ্ক বুঝলি এখানে 25 বসে এবার এখানে একটা টান দিতে লাগে তাই তো রে হ্যাঁ তারপর কি করতে লাগে বিয়োগ বিয়োগ করতে লাগে কর বিয়োগ 32 এর থেকে 25 বিয়োগ করে এভাবে গন ছোট বাচ্চা মতন করে এক নালে এভাবে টান দে সাত কর বিয়োগ করতে এত সময় লাগতেছে আরে সাত হবে রে আরে 7 লাখ এটা 7 লাখ দশমিক দিয়ে 49 দশমিক দিস না এখনই দশমিক দিস না দশমিক পরে দেবো দশমিক বাদ দিয়ে অঙ্ক করা শেখাবো টান দে এরপর ওই যে পাশে এখানে কত 10 হবে তাহলে এখানে পাশের যাবো 10 লিখতে হবে একটু ফাঁকা করে লিখবি ভালো করে লেখ শুনুন আর লিখুন স্যার একটু পড়াশোনায় মনোযোগ দে এবার 10 এর পর কি করতে হবে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসাতে হবে এবার বসিয়ে এটাকে মিল করতে হবে এখানে রাফ কর এখানে 10 লাখ তো ওইদিকেও করতে পারিস অসুবিধা নেই 10 এর পর কত বসা 7 বছরই না 7 বসা বিনেশ তোর বসা তোর ইচ্ছা মতো শুনে কেন করিস 7 বসা আরে গুণ করে 7 আগে দিয়ে 7 বসা এখানে 10 এর পর 7 বসা হ্যাঁ তাহলে কত হইলো 107 হ্যাঁ 107 কে কত দিয়ে গুণ করতে হবে তাহলে 7 দিয়ে হ্যাঁ। যেটা বসাবি ওটা দিয়ে গুণ করতে হবে এখানে গুণ 7 দে কর গুণ দেখি কত আসে 7 7 কত হয় 7 7 কত হয় 49 এর 9 হাতে থাকে 4 7 0 4 বসালে এখানে 4 বসা 4
শূন্য আর 4 যোগ করলে 4, তাই না? তবে 7 8 7 বসা। হ্যাঁ এখানে এটা আর এটা মিললো তো। হ্যাঁ তাহলে আমাদের 7 দিলে হয়ে যাবে। তাহলে এখানে 7 দেই। এখানে 7 উপরে এখানে লাগ 749। আই দিকে এক নয়। তাহলে এখানেও 7। তাহলে দশমিক কয় ঘর আগে ছিল? 2 ঘর। 2 ঘর মানে কয় ঘর আগে দশমিক বসাবো? 1 ঘর। 1 ঘর আগে। তাহলে এখানে বসাবো। বুঝতে পারলি? তাহলে আমাদের উত্তর কত আসলো? 5.7। বুঝতে পারছিস? এভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। না প্র্যাকটিস করলে কি হবে? ধীরে ধীরে ভুলে যাবে। এরপর কি করবে? এরপর আসবে শিউলি। স্যার আমি কি তোকে গান করতে বলছি? হ্যাঁ আসবি এখানে গান করবি, তুই নাচবি, তুই এখানে আসবি। হ্যাঁ আগে 2 নাম্বারটা বোঝাই দিচ্ছি তারপরে দেখ। 2 নাম্বারটা কি বলছে? 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তবে সমষ্টি মানে কি? যোগফল। এই দুটোকে যোগ করতে হবে। যোগ করার পর যেটা আসবে তার বর্গমূল নির্ণয় করতে হবে। বুঝতে পারলি? কি করব? যোগ। এই দেখ এই হবে 2.12 যোগ 29 সরি 2.9411 তাই তো? কিরে বুঝতে পারলি? এই দুটোর আগে যোগ করো। যোগ করার পর বর্গমূল করো। আচ্ছা তুই যোগটা করে দিয়ে যা, বর্গমূল অন্য কেউ করবে। যোগ করতে বলছি। যোগ পারিস না? আয় তা। তোরা খাতায় ফটাফট যোগটা কর। ওরা আগে যদি ওখানে মুখে মুখে না হয় তুই এদিকে সাইডে যোগটা তুলে কর। এখনই তো বললি যোগ পারি। যোগ কিরকম করে করে? যোগ কিরকম করে করে? তুমি ওভাবে কর। যোগ করে এটা উপরে লেগ, এটা নিচে লেগ। নিচে যোগ কর। এবার ওটার বর্গমূল করার চেষ্টা কর। কেউ কারো দেখবি না, একদম নিচে থেকে কর। চার আর একে কত হয়? তাহলে এখানে লাইক 5। যোগও কেন বলে দিতে হবে আমার? 2 গুড। তারপর 6 গুড। তারপর 10 0 দশমিক বসা। তবে হাতে থাকে 1, তাই না? না মনে রাখবি 2 2 4 এর একে 5। সবাই এটা আসছে। এরপর এটা আসছে সবার 5.0622 কি করে লাগছে? এটা আসছে সবার। বাকি এবার এটার রুট ওভার করতে হবে। এটার রুট ওভার কর ইয়া সুলতানা। হ্যাঁ স্যার। যাই আস্তে এটা ফেলাস না। এই যে বর্গমূল করব। হ্যাঁ বর্গমূল করবো। এখানে জোড়া সংখ্যা আছে না বেজোড়া সংখ্যা আছে? বেজোড়া আছে। বেজোড়া হলে কি করতে হবে আমাদের? প্রথমে একটা, তারপর দুটো দুটো করে। তাহলে প্রথমে আমাদের 5 কি করতে হবে? 5 আছে 5 নিতে পারবো না তো, হয় জোড়া জোড়া নিতে হবে। 1 কে 1, না হয় 2 × 4, না হয় 3 × 9। 3 × 9 তো বেশি হচ্ছে, তাহলে 2 × 4 বসা। 2 × 4 এবার বিয়োগ কর। বিয়োগ করলে কত আসবে? 1। তারপর দুটো সংখ্যা নামাই নিয়ে দশমিক নামাতে হবে না, এমনি কর। অতগুলো নামাচ্ছিস কেন? সব কেন নামাচ্ছিস? শুধু দুইটা সংখ্যা নামাবি। দুটা সংখ্যা কি আছে? কেন এই দিকে দুটো সংখ্যা আগে নামাতে হবে না? তুই ওই দিক থেকে কেন একবারে 25 কেন নামাচ্ছিস?
হ্যাঁ 25 কে পরের বার না, তাই না? এবার 2 এর ডাবল কত হবে? 4 এর পাশে কত বসাবি বলে তোর মনে হচ্ছে? বসিয়ে দেখ, লাভে কর। একটু কর দুটো, এত ভাবলে হবে? এখানে কর, সাজা। 4 এর পাশে বসা না, আইডিয়া দে। 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা বসায় দেয়। কি 6 কেন লিখলি? আগে 4 দেয়, 4 এর পাশে বসা। কত বসাবি বল না? 4 বসা, 4 বসা। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। পরে দেখ বেশি হচ্ছে। আচ্ছা করুক না, ও করুক। তুই বল তাহলে কত বসাতে হবে? আমাদের লাগে 106, বেশি হচ্ছে না? 2 বসিয়ে রাখতে কত আসে? 2 বসালেও তো বেশি না। হ্যাঁ থাক না, ও হাত দিয়ে যদি কমফোর্টেবল হয় হাত দিয়ে করুক। 4 2 8 চলে আসছে কাছাকাছি। 106 লাগে আমাদের 84 আসে। এখানে দিতে পারি তো? আচ্ছা তুই ওটাই দে। হ্যাঁ মানে 4 বসা এখানে। 4 কেন? 2 বসালি না? হ্যাঁ 2, তাহলে ওখানেও 2। এখানে কত আসবে তাহলে? 84। এবার বিয়োগ কর। বুঝতে পারছিস তোরা? এরে মুজিবুল, মাথায় ঢুকতেছে ওর অঙ্কটা? তারপর 25 আছে তো, এখনো শেষ হয়নি তো। 25 নাম্বার পাশে, 22 এর পাশে পাশে। আর উপরে কত আসলো? 22 এর ডাবল কত হবে তাহলে? 44। হ্যাঁ একটু সাইডে লিখি। এবার 44 এর পাশে বসে 1 থেকে 9 এর মধ্যে। ওখানে কত ভুল হলো না গুণটা? তাহলে দেখিস না। আচ্ছা 6 6 36 এর 6 হাতে থেকে 3, 4 6 24 আর 3 কত হচ্ছে? 27 হয়। তো ঠিক কর। 6 6 36 এর 6 হাতে থেকে 3, তবে 4 6 24, 24 আর 3 27, হাতে থেকে 2, আবার 24 25 26, বেশি হয়ে যাচ্ছে তাই না? আমাদের লাগে 2225 আছে 2676। তাহলে 6 দিলে হবে না, 5 দিলে। উপরে 6টাকে মোস। হাতে থাকে 2, 4 20 আর 2 22, 22 এর 2 আবার 2 থাকতে থাকে। তাহলে 4 20 আর 2 22, 22টা 22 এর। এই তো মিললো কি মিললো না? তাহলে মিললে ওটাই লাগ। এখানেও 5 বসা, উপরেও 5 বসা, তারপর লাগ 2225। মিলে গেল। একবার সুলতানা সবাইকে বোঝায় দে বিষয়টা কি করলি। একবার শুধু বল যে কি করে বই করতেছি, ওই যে বাকি বুঝতে বুঝছিস? হ্যাঁ বোঝা, একবার তোর মতো করে বোঝা, কি না বোঝা আমি বুঝে দিচ্ছি। বল না যে প্রথমে একটা সংখ্যা আছে, একটু তো স্মার্ট হতে হবে। বল যে ওখানে 5 আছে, বল ওটা। দেখ কি অপমান করলি, দেখছিস? এই ওভাবে অপমান করতে নেই, তুই বোঝাই দে। এই চুপ কর। বোঝা না যে প্রথমে 5 ছিল। আমি তো বোঝাবো, তোকে বোঝাতে। আমি চাচ্ছি তোরা এখানে এসে তোদের জন্য ভয়টা দূর হবে। তুই স্মার্টনেস মিলে তোদের এমনিতেই সবকিছু যাবে। 5 ছিল, জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। হ্যাঁ জোড়া জোড়া সংখ্যা, এখানে বেজোড়া সংখ্যা আছে।
প্রথমে 5 কে করলাম, কত দিয়ে করলাম? 2 2 4। এটা বোঝায় দে, ওকে হাত দিয়ে বোঝায় দে। 2 2 4 বিয়োগ করে দেখা যাচ্ছে তো? তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা দেখ শুনতে না, ওই শুনতে না, দেখ শুনে যেতে ভাই। আরে তোরা বুঝাইলে না ও ভালো করে বুঝবে, আমি বুঝালেও ভয় পাই। কে বোঝাতে পারবি? শুধু বোঝাই দিতে হবে, অঙ্কটা করতে হবে না। তুই বোঝাবি? কে বোঝাতে পারবি? বুঝে গেলে মাথা মুড়ে যাবে। দেখ, স্যার আমি ওকে যে বুঝাইছি এই দেখ, প্রথমে এখানে যেহেতু বেজোড়া সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা, বেজোড়া সংখ্যা হলে কি করতে হয়? প্রথমে একটা সংখ্যা নিতে হয়, তারপর 2টা 2টা করে নিতে হয়, তাই না? দেখ কত ভালো। তো প্রথমে ও 5 কে করলো, তাহলে 2 2 4। 5 তো হচ্ছে না, কাছাকাছি যেটা যে ওটাই তো নিতে হয়। তারপর 5 এর থেকে 4 কে বিয়োগ করলে কত আসলো? 1। তাহলে এখানকার এই যে 0 6, এই যে 0 6 নামালো একের নিচে, তাহলে কত হয়ে গেল? 106 হয়ে গেল না? আচ্ছা এখানে কত ছিল? 2 ছিল না? এবার 2 এর ডাবল কত আসলো? 4। 4 বা 4 এর পাশে ও একটা সংখ্যা বসেছে, কত? 2। এই 42 কে ও দেখ 2 দিয়ে গুণ করছে, কত আসলো? 84। এই যে 84 লিখছে এখানে। 106 এর থেকে 84 ও বিয়োগ করলো, কত আসলো? 22। এবার এখানে যে 25 ছিল না উপরে, এই 25 কে যে 22 এর পাশে নিয়ে আসলো, কত আসলো? তাহলে 2225। এবার এখানে কত ছিল? 22 হয়ে গেল না? এবার 22 এর ডাবল কত হচ্ছে? 44। এবার ও 44 এর পাশে 5 বসিয়েছে, দেখ 44 এর পাশে 5 বসিয়েছে। এবার 5 দিয়ে গুণ করছে, কত আসলো? 2225, যেটা ছিল মিলে গেল। বুঝতে পারলি? তারপর এখানে মিলে যাওয়ার পর এখানেও 5 বসে। তাহলে উত্তর কত আসলো? দেখ এখানে কয় ঘর আগে দশমিক আছে? 1 2 3 4। তাহলে আমাদের এখানে কয় ঘর আগে বসাতে হবে? 4 না 2 ঘর 2 ঘর। দেখ এই দুইটার জন্য 1 ঘর, এই দুইটার জন্য 1 ঘর। তাহলে এইখানে বসবো না, 2.25 আসবে আমাদের आंसर। বুঝতে পারলি? Good. এরপর 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলছে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? আচ্ছা তোরা আমাকে বল তো কার বর্গমূল 1 হয়? একই সংখ্যার বর্গ না, বর্গমূল মানে কি? যেমন 4 এর বর্গমূল কত? 2। 9 এর বর্গমূল কত? 3। 16 এর বর্গমূল কত? 4, তাই না? আচ্ছা তাহলে 1 এর বর্গমূল কত হবে? একই তো হবে। 1 এর বর্গমূল একই হয় না? 1 কে 1। তাহলে এখানে আমাদের অঙ্কটা এইভাবে হচ্ছে 28 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? 0.28 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? তাহলে কি করব? 1 বিয়োগ করে দিলে হবে না? কি রে? আমি যদি বলি যে তোর কাছে 100 টাকা আছে, সরি 28 টাকা আছে, এবার 28 এর সঙ্গে তুই আর কত টাকা নিলে তোর কাছে 100 টাকা হবে? তুই কি করবি? যোগ বিয়োগ করে দিবি না? বা এরকম যদি ছোট ভাবি, আমি যদি বলি তোর কাছে 28 টাকা আছে, তোকে আর কত টাকা দিলে তোর কাছে 30 টাকা হবে? 28 টাকা 2 টাকা 2 টাকা দিলে, তার মানে কি তুই 30 এর থেকে 28 বিয়োগ করে দিলেও তো হয়ে যায় না? সেম ভাবে এখানে 100 থেকে 1 আছে, এভাবে লিখলাম না, যেহেতু দশমিক নেই এখানে, তার সঙ্গে 0.28 কে বিয়োগ করে দেবো। বুঝতে পারলি? তাহলে কত আসবে? যে বিয়োগ এইভাবে কর, উপরে লাগ এটা, এখানে নিচে লাগ এটা, থেকে বিয়োগ কর। 0 থেকে 8 বাদ দিলে কত থাকে? 2। হাতের আগে সেটা কত হয়ে গেল? 3। 0 থেকে 3 বাদ দিলে 7, তাই তো? কি রে 7 আছে না? হাতের আগে 1, 1 1 মিলে যাবে 0, তাহলে কত হয়ে যাবে? 0.72। বুঝতে পারলি? গুড। কি রে মজিবুল, বুঝতে পেরেছিস? আচ্ছা পরেরটা কি বলছে? 4 নাম্বারটা 0. আরেকবার একটু বুঝিয়ে দাও বিয়োগটা 0 থেকে 8 গেলে 10 ধরতে হয়, এটা 10 এর থেকে 8 গেলে 2, হাতে রেখে হয়ে গেলে এটা কত হয়ে যাবে? 3। তাহলে 10 এর থেকে 3 গেলে 7, হাতে রেখে হয়ে যাবে এটা কত? 1, 1 1 মিলে গেলে 0। বুঝতে পারছিস? তারপর 4 নাম্বারটা দেখ, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে? বাস একদম সহজ অঙ্ক। 0.162, তাই তো? তারপর 0.2, এই দুটার গুণফলের মানে বলে দেওয়া আছে না, গুণফলের বর্গমূল কত হবে? তার মানে এটাকে গুণ করাই, এটা গুণ করতে পারবি? 2 দিয়ে 162 কে গুণ কর, 2 2 4
6 2 নেবো 12 2 হাতে থাকে 1 2 1 কে 2 আর একে 3 কয় ঘর আগে দশমিক আসবে? এক ঘর, দুই ঘর, হ্যাঁ ভালো করে দেখ এখানে এক ঘর এখানে 3 ঘর কয় ঘর এখানে 4 ঘর এখানে তো আছেই 3 ঘর তাহলে একটা শূন্য দিয়ে এভাবে করব বুঝতে পারলি এবার এটা কি করতে হবে বর্গমূল নির্ণয় করব এখানে করি বর্গমূল নির্ণয় 0 3 2 4 এটার বর্গমূল নির্ণয় করব তাই তো আচ্ছা সামনে শূন্যগুলোকে ধরবো কি ধরবো না ধরবো না আপাতত ধরবো না হ্যাঁ, তো আমরা শুধু 3 কে করব আর 24 কে করব ঠিক আছে তাহলে 3 কে করলে কত হবে 2 দুগুণ তো 4 হয়ে যাচ্ছে 1 1 কে 1 বিয়োগ করলে 2 এখানে 24 নামবে তাই তো তারপর এখানে কত দেব 1 এর ডাবল 2 2 এর পাশে কত বসাবো 1 21 21 আজকে তো 21 হচ্ছে আমাদের লাগে 224 হ্যাঁ 2 এর পাশে 4 বসাই 4 বসালে কত হয় 4 4 16 6 হাতে থেকে 1 4 2 8 একে 9 কম হচ্ছে অনেকটাই তাই তো তাহলে কত বসাবো 8 বসিয়ে দেখি 2 এর পাশে 8 বসলাম কি রে চলবে 8 বসালে 8 এটা 64 4 হাতে থাকে 6 8 2 16 16 আর 6 কত হবে 22 মিললো না এখানে বসাবো 8 এখানে বসাবো 8 এখানে হবে 224 কি রে মিললো তো আচ্ছা কত ঘর আগে দশমিক আসবে কয় ঘরে গেছে 1 2 3 4 তাহলে কয় ঘরে আসবে 2 ঘরে আসবে না এখানে দশমিক বসাতে হবে আমি এখানে একটা শূন্য আনতে হবে তাহলে 0.8 ওগুলো তো হিসাব করবো না সামনে শূন্য না বাস আমরা দশমিকের জন্য এগুলো হিসাবটা ধরে নেব এখানে এটা বুঝতে পারছিস বাকিগুলো করতে পারবি তাহলে 7 পর্যন্ত করে নিয়ে আসবি বাড়ির কাজ 7 পর্যন্ত এটা মুছে দেই বাড়ি যাবো হ্যাঁ